ভাই একটু আগে বলতেছিল যে ভাই চাইলে কিন্তু 15 কোটি মানুষই আমার এখান থেকে গাড়ি নিতে পারে। তো ভাই এটা কিভাবে এটা সম্ভব মানে নন ভাই। যারা এক্সইউ গাড়ি কিনতে চাচ্ছেন আমি সবাইকে বলবো যে আপনারা আমার এই গাড়িটা আইসা দেখেন। 100-এ 100 আপনাদের এই গাড়িটা পছন্দ হবে। যদি পছন্দ না হয় তাহলে আপনাদের আসা যাওয়ার ভাড়া পর্যন্ত আমি রিটার্ন করব। ঢাকা শহরে যদি আপনি সবগুলি শোরুম ঘুরেন, আপনি ওয়ান পিস গাড়ি, আমি বলবো যে ঢাকা সিটিতে ওয়ান পিস গাড়ি, এত ফ্রেশ গাড়ি আপনি কোথাও পাবেন না। একবার A to Z ফুল গাড়িটা আপনি যদি আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের জন্য 3টি স্পেশাল গাড়ি নিয়ে আসছি। একটা হচ্ছে পিছনে খুবই চমৎকার একটা গাড়ি, আপনাদের এক দেখে আশা করি গাড়িটা পছন্দ হয়ে যাবে। আমার এই ভিডিওগুলো আপনাদের এগুলো দেখে থাকেন এবং বর্তমানে দেখতেছেন, একটাই রিকোয়েস্ট থাকবে, জাস্ট লাইক বাটন একটা লাইক দিয়ে দেন এবং কমেন্ট করতে পারেন। নেক্সট আমার কাছ থেকে আপনারা কোন গাড়ি বা কোন গাড়ির শোরুম ভিডিও চান জাস্ট কমেন্ট করে দিন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের রিকমেন্ডেড ভিডিওটা ট্রাই করব। এটা তো আছে এক্সিও, পাশাপাশি আমরা জি কলারটা দেখাবো, মানে খুবই ফ্রেশ। এবং কবির ভাই একটু আগে বলতেছিল যে ভাই চাইলে কিন্তু 15 কোটি মানুষই আমার এখান থেকে গাড়ি নিতে পারে। তো ভাই এটা কিভাবে এটা সম্ভব মানে নন ভাই, এটা আসলে শুনতে একটু ইয়া লাগে, আশ্চর্য লাগে যে 15 কোটি মানুষের পক্ষে কিভাবে গাড়ি কেনা সম্ভব। আমরা একটা গাড়ি আজকে একটা অফার দিব, ওই গাড়িটা ইচ্ছা করলে যে কোনো মানুষই একটা কম বাজেটের মধ্যে অল অপশন অটো, পেপার সব আপডেট করা, সেরকম গাড়ি কিন্তু তারা কিনতে পারে। চলে গাড়িটা আমরা ফার্স্ট একটু আউটলুকটা দেখাই দিয়ে পরে আমরা ডিটেইলস বলবো। এই গাড়িটা আমরা অনলি 4,30,000 টাকা দিচ্ছি, মাত্র 4 লক্ষ 2,000 এর রেজিস্ট্রেশন, 96 অল অপশন অটো, মডিফিকেশন করা, পেপারস আপডেট করা। আর কি চান আপনি বলেন? যে বাংলাদেশের মানুষ তাহলে গাড়ি কিনবে না, কি কিনবে বলেন? আমি সমস্ত দেশ এবং দেশের বাইরের সমস্ত ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ আছেন এবং সুস্থতা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। তো আমি সর্বপ্রথম ভিডিও শুরুতে একটা কথা বলি, নোমান ভাই আমাকে আজকে আইসা প্রথমে বললো যে আমি গত এক সপ্তাহ বা এতদিন ভিডিও করলাম, এত ফ্রেশ গাড়ি আপনি কোথায় পান? তো আমি নোমান ভাইয়ের তখন এই উদ্যোগটা দিলাম যে নোমান ভাই, আমার কোনো ওয়ার্কশপ নাই যে আমি মানে কোনো সস্তা গাড়ি কিনা ঠিক করবো, পিঠে পাড়ে ঠিক করে তারপরে গিয়া সোজা কইরা তারপরে রং করে গাড়ি বিক্রি করবো নাই। আমি ফ্রেশ গাড়ি মার্কেটে খুঁজে বের করি, যেটা অনেকে হয়তো করে না। কেনার সময় আপনি ভালো গাড়ি কেনার সময় ভালো গাড়ি কিনি। সুতরাং আমি যখন বিক্রি করি তখন আমার কাস্টমারদেরকে আমি ওটাই বলি যে যারা ভালো গাড়ি চান তাদের জন্য গাড়ি, আর যারা সস্তা গাড়ি খোঁজেন তাদের জন্য আমার গাড়ি না। মানে আগেই বলে দিচ্ছি, সস্তা খুঁজলে আমার জন্য আসে না। আর যদি গাড়িতে আপনারা জিততে চান, যে গাড়ি কিনা যেন আপনি সাকসেসফুল হইতে চান, আপনি স্বপ্ন পূরণ করতে চান, তাহলে আমার কাছে সেই গাড়িগুলো আপনি আসবেন। তো এই জন্য আমরা প্রথমে শুরু বলি যেটা হলো এক্সিও গাড়ি, 8-এর মডেল, 13তে রেজিস্ট্রেশন। গাড়িটা এত ফ্রেশ আপনার কাছে মনে হবে যে এটা 8-এর মডেল, আপনি মনে করবেন যে এটা 12-এর মডেল বা 10-এর মডেল, বুঝছেন? কিন্তু কন্ডিশনের উপরে গাড়ি কিনবেন, কন্ডিশন দেখে। অনেক সময় মডেল দিয়ে কি করবেন, আমি 10-12 মডেলের গাড়ি কিনতে গেছি, আমাকে সেম দাম বলছে কিন্তু আমি কিনি নেই, কারণ কন্ডিশন ভালো না। এই জন্য কন্ডিশনটা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দিবেন। তো আমি যে গাড়িটা বলতেছি এটা হলো 8-এর মডেল, 13তে রেজিস্ট্রেশন, পার্সোনাল ইউজের গাড়ি, ট্যাক্স টোকেন ফিটনেস দুইটাই কিন্তু আপডেট করা আছে। ঠিক আছে, তারপরে আপনি দেখেন গাড়িটা, দেখেন গাড়িটার লুকটা দেখেন কত সুন্দর। ভিতরে কিন্তু বিস্কিট কালার, একটা গাড়ি কিন্তু ভ্যালু বাড়ে ওখানেই যখন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল থাকে। এই গাড়িটা কিন্তু প্রত্যেকটা গ্লাস জাপানে অরিজিনাল আছে। এটা কিন্তু সচরাচর পাওয়া যায় না মার্কেটে। কিন্তু মার্কেটে দেখা গেলে যে অনেক সব পিছে গ্লাস চেঞ্জ, সামনে গ্লাস চেঞ্জ, আর চেঞ্জ হওয়া মানে ধাক্কা খাইছে না, বাড়ি খাইছে না, সামথিং নরমাল কারণে হলো দাম কমে যায়, দাম কমে যায়। তারপরে ভিতরে বিস্কিট কালার, অনেক সময় দেখা যায় অ্যাশ কালার গাড়ি থাকে, কিন্তু এটা ভিতরে কিন্তু বিস্কিট কালার। জাপানের যে লোগোটা দেখেন আপনি, এই যে অরিজিনাল টয়োটা লোগো, এই যে দেখেন স্টিকার, এইগুলো স্টিকার দিয়ে এনশিওর হয় আমার গাড়িতে এই সামনে গ্লাস কোনো চেঞ্জ হয়নি। আর আপনি দেখেন লাইটগুলো কত সুন্দর, একবারে নেট এন্ড ফ্রেশ। গাড়িতে বডিতে কোনো প্রকারের অ্যাক্সিডেন্ট নাই। এটা অবশ্যই আপনারা নিজেরা এসে যাচাই করে দেখবেন। আমি তো বলি যে আপনারা ঢাকা শহরে 8-10টা গাড়ি যাচাই করে তারপর আমার গাড়ি দেখতে আসবেন। আচ্ছা নোমান ভাই দেখেন, এই পাশে দেখেন, এই সাইডে দেখেন, দেখেন চাকাগুলিও একবারে ফ্রেশ, চাকাগুলি একবারে ফ্রেশ, যদিও একটু বৃষ্টি যেটা লাগছে পেকাদা, হ্যাঁ, কিন্তু একবারে ফ্রেশ। তার বডিটা দেখেন, এবং এই কালারটা এক্সিও গাড়ি কিন্তু বাইরে সাদা কালারটা সবচেয়ে ডিমান্ড, এবং ভিতরে কিন্তু বিস্কিট কালার, এবং ভিতরে বিস্কিট কালার কিন্তু সবচেয়ে বেস্ট। বিস্কিট কালার কিন্তু উজ্জ্বল, মানে চোখে লাগে। এবং আরেকটা জিনিস বলি, যেমন বিস্কিট কালার তো অ্যাভেলেবেল পাবেন, বাট এই ধরনের ফ্রেশ পাওয়া কিন্তু একটু টাফ। দেখবেন যে আপনার খুবই নোংরা হয়ে আছে, ওগুলো যতই আপনি পলিশ করেন ওঠে না, কারণ রাফ অ্যান্ড টাফ ইউজ হয়েছে। আর এটা আসলে ওই ধরনের ফ্রেশ ইউজ হয়েছে, মানে অত ওইভাবে ইউজ হয় না, এই জন্য কিন্তু এত ফ্রেশ আছে। এবং ড্যাশবোর্ডটা যদি দেখেন, এই যে ড্যাশবোর্ডটা, এটা একটা পার্সোনাল ইউজের গাড়ি, বুঝছেন? আচ্ছা, এই জন্য এত ফ্রেশ আছে ভাই, না? আচ্ছা, দেখা দিই আমরা A to Z গাড়িটা সব দেখা দিচ্ছি এই কারণে যে কারণ গাড়িটা দেখলে আপনাদের একটা সুবিধা হবে, কি আপনারা ডিসিশন নিতে সুবিধা হবে। দেখেন কত সুন্দর, মানে ঘরে বসে আপনাদের মোটামুটি 95% আইডিয়া হয়ে যাবে। এই যে সিলিং দেখেন, সিলিংটা দেখেন, সিটগুলো দেখছেন, সিটগুলো কিন্তু আমরা সিট কভার ইউজ করি না, কারণ আমরা দেখানোর জন্য রাখছে ভাই, যাতে আপনাদের আইডিয়া হয়ে যায় যে এটা অরিজিনাল সিটি কেমন। কাস্টমার চাইলে সিট কভার লাগাতে পারে, 2000 টাকা সিট কভার লাগাতে পারে ভাই, দেখতে আরো সুন্দর লাগে, বাট অরিজিনাল যেটা ওইটাতে। আচ্ছা, এবার যদি ব্যাক সাইডটা দেখেন, এই যে দেখেন অরিজিনাল জাপানের গাড়ির সাথে যে লাইটগুলি, ব্যাক লাইট,
অরিজিনাল লাইট। এবং আপনি দেখেন এই যে পিছের যে গ্লাসটা, এই যে জাপানের এখনো স্টিকারগুলি লাগানো আছে, দেখছেন এই যে স্টিকারগুলি, মানে গ্লাস কোনো চেঞ্জ হয়নি, অরিজিনাল জাপানের গ্লাসটা আছে। হ্যাঁ, আর গাড়িটা কিন্তু অরিজিনাল সিবিডি গিয়ার বক্স, এটা আমি বলে রাখি, অরিজিনাল সিবিডি গিয়ার বক্স। আর গাড়িটার ইঞ্জিনটা আছে না, ইঞ্জিন কিন্তু এখনো হাত দিতে হয়নি। আচ্ছা, গাড়ির ইঞ্জিনে এখনো কোনো ইঞ্জিনে কোনো কাজই করতে হয়নি। ওটা যারা এক্সপার্ট তারা আসলে বুঝতে পারবে যে গাড়িটা ইঞ্জিন খোলা হয়নি। আচ্ছা, ব্যাকডালাটা যদি আমরা খুলে দেখাই দিই, দেখেন। তো বর্তমানে যারা ভিডিওটা দেখতেছেন, একটা রিকোয়েস্ট থাকবে, জাস্ট লাইক বাটন একটা লাইক দিয়ে দেন, পারলে একটু শেয়ার করে দেন, আর কমেন্টস করতে পারেন নেক্সট আমার কাছে কোন গাড়ি বা কোন গাড়ির শোরুমের ভিডিও চান। তো আমরা একটু ব্যাকডালাটা দেখিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনি ওখান থেকেও খুলতে পারবেন, সমস্যা নেই, ভাই চাবি দিয়ে খুলতেছে। তো সব জায়গায় আমরা খুলে দেখাই, দেখেন একটা গাড়ির যে এই যে মনোগ্রামটা, হ্যাঁ, এই যে বিটটা বলা হয় মনোগ্রাম, হ্যাঁ, এটা এত সুন্দর থাকে না অনেক গাড়িতে। কেন মাইট থাকে, হালকা মাইট থাকে না থাকলো, এটা যখন আপনার বারে খোলাটোলা হবে তখন কিন্তু এত সুন্দর, হ্যাঁ, এটা কিন্তু একবার স্মুথ ফ্রেশ। এখনো এই যে রিপিটগুলি যেগুলো, আর আমি সরজমিনে আসলে কাস্টমার বুঝে দিবে, এই রিপিটগুলি কিন্তু অনেক গাড়িতে থাকে না। কেন থাকে না? যখন এখানে কাজ করা হয় বেশি তখন থাকে না। এইটা আমি এটা দেখেন, এই কোনাটা দেখেন, এখানে এই যে রিপিট বিটগুলি সবগুলি আছে, হ্যাঁ, এই দেখেন ইয়াগুলি দেখেন, গ্রাফিক্সগুলি কত সুন্দর স্মুথ। এগুলি যখন কোনো গাড়ি ফ্রেশ থাকে 100%, তখন এই গ্রাফিক্সগুলি এত সুন্দর থাকে। এবং আপনি দেখেন স্পেয়ার চাকার জায়গায় দেখেন, স্পেয়ার চাকা এই যে আশেপাশে দেখেন, সম্পূর্ণ কোনো স্কেচ নাই, কোনো মানে ফুল স্মুথ একবার বডিটা। তো আমরা যদি এই বিটগুলি দেখেন, এই যে বিটগুলি, এই দেখেন ঝুরি বলে এটাকে, হ্যাঁ, এগুলি দেখে কিন্তু এনশিওর হবে, এই লকের জায়গা সবকিছু দেখে কিন্তু এনশিওর হবে গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। আমরা একটু বাম পাশটা যদি একটু দেখেন, বাম পাশটা প্যাডগুলি খুলে সব দেখেন, বাইরের লুক বলেন, এ টু জেড আমরা লুক বলেন, একবার গ্লাসগুলিও দেখাই দেন, সব খোলা দেন তো, এটা আমি খুলে দিচ্ছি। আমি একটু আবার বন্ধ হয়ে গেল, খোলেন। তো আমি একটু ভিতরে দেখা দিচ্ছি, দেখেন প্যাডগুলো কিন্তু খুবই ফ্রেশ, দেখেন একেবারেই ফ্রেশ। এই যে সিটটা আবারও দেখা দিচ্ছি, সিলিংটা আবারও দেখা দিচ্ছি আপনাদের। আপনারা একটা গাড়ি দেখতে আসছে যে অবস্থাতে দেখেন, মোটামুটি সবই আমরা দেখা দিচ্ছি, দেখেন সবই দেখা দিচ্ছি। আপনারা জাস্ট এসে ট্রেস ড্রাইভ দিবেন, ট্রেস ড্রাইভ দিলে বাকিটা আপনারা বুঝতে পারবেন। বাট ভিতরে বাহিরের ইঞ্জিন সবই কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি। গাড়ির আপনার ইঞ্জিন সাইডটা যদি দেখাই দিই, আপনি দেখেন, বোঝা যায় যে গাড়িটা কতটুকু ফ্রেশ। আমি এই জন্য ইঞ্জিনের সাইডটা দেখাই দিই। এবং ইঞ্জিনের আশেপাশে যে মার্শেল বা খুঁটি, এগুলো অবশ্যই আপনারা অনেক সময় দেখবেন যে ইঞ্জিনটা খুলছেন, এদিক দিয়ে হয়তো মোবিল লিকুইড আছে, নোংরা, বা দেখলে বোঝা যায়, সেটা দেখলেই বোঝা যায় যে গাড়ি মাইর খাওয়া বা অ্যাক্সিডেন্ট বা রাফ ইউজ করছে, এরকম মনে হবে। আপনি দেখেন এই যে খুঁটিটার এখন এই যে রিপিটগুলো দেখেন, একবার স্মুথলি সব দেখা যাচ্ছে, যেটা জাপান থেকে করা, হ্যাঁ। এবং এই যে ফিনিশিংগুলি, এই যে দেখেন বিটগুলি, রিপিটগুলি দেখতেছেন না, গ্রাফিক্সগুলি, এগুলো কিন্তু অরিজিনাল জাপানের, এগুলো বাংলাদেশে বানানো সম্ভব না। এবং মার্শেলটা দেখেন, এবং চেসিসটা দেখেন, চেসিসটা দেখলে মনে হবে যে জানেন আয়নার মতো চকচক করতেছে, দেখছেন। এটা কখন সম্ভব জানেন? যখন এটা খুবই যত্ন সহকারে ইউজ করে থাকে এবং খুবই যত্ন সহকারে ইউজ করে, ভালোভাবে ইউজ করছে। দেখেন সব সেটআপটা দেখেন পুরা, দেখেন মার্শাল্লাহ, দেখেন এখনো ফ্রেশ, কোনো কোনো প্রকার। এই জন্য একটা ফ্রেশ কন্ডিশনে গাড়ি কিনবেন, আপনিও স্যাটিসফাইড থাকবেন। কিন্তু একটা সস্তা গাড়ি কিনতে যায় পরে দেখা যায় যে মানুষ অনেক ভোগান্তি হয়, অনেক ভোগান্তি হয়। আপনি গাড়িতে যাইতেছেন ফ্যামিলি নিয়ে, ফাট করে নষ্ট হয়ে যাচ্ছে, এটা নিয়ে আবার দৌড়াদৌড়ি, আবার ঠিক করতে দিয়েছেন গ্যারেজে, দিনের পর দিন যে বসে থাকতে হয়, আবার দেখা যায় 6 মাসের মধ্যে অনেক টাকা ঢুকে যায়, এই জন্য কেনার সময় সর্বপ্রথমে একটা ভালো মানের গাড়ি কিনে নেন। আচ্ছা, তাহলে আপনি গাড়ির পারফরমেন্সটা খুবই ভালো পাবেন। প্রাইস আচ্ছা, গাড়িটা যদি আপনি বলি এসি ইঞ্জিন, গিয়ারবক্স, সাসপেনশন সব কিছু ফুল কমপ্লিট। আর গাড়িটা একটা পার্সোনাল ইউজের গাড়ি, ট্যাক্স টোকেন, ফিটনেস সব অল পেপারস আপডেট করা আছে, স্মার্ট কার্ড। এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হলো 13,90,000 টাকা। 13,90,000 হচ্ছে এটা আমাদের আস্কিং প্রাইস। আসলে অবশ্যই অনার করা হবে, আসলে অবশ্যই আমরা অনার করব। দেন হচ্ছে আমি জি করলাটা দেখাবো। আমি তো অনেক জি করলার ভিডিও করছি, বাট আমি খুবই কম, মনে হয় 200 গাড়ির মধ্যে একটা গাড়িতে পাইছি এই ধরনের পজিশন হেডলাইট। আমি তো নোমান ভাই বলবো যে ঢাকা শহরে মানে এক পিস গাড়ি আছে, এত সুন্দর গাড়ি, এত ফ্রেশ গাড়ি। কারণ এই প্রদর্শন এটা কিন্তু অরিজিনাল জাপান থেকে হয়ে আসছে। যিনি এটা আপনার কিনছিলেন প্রথমে, উনি আর এটা মনে হয় যে 40 ইউনিভার্সিটি, এই জন্য মূলত আপনার স্পেশাল প্রোডিউসার। কারণ সাধারণত এক্স করলা বা জি করলাতে কিন্তু আপনার প্রদর্শন হেডলাইট দেয় না, শুধুমাত্র এলিয়ান প্রিমিয়ামতে দেয়, বাট এটাতে কিন্তু আপনারা প্রদর্শন হেডলাইট পাচ্ছেন এবং আরও ফিচার আছে, সেটা কবির ভাই বলবে। আমি আপনার সর্বপ্রথম বলি, এটা জি করলা 6 মডেল, 25 সিরিয়াল, 9 রেজিস্ট্রেশন, ডিউ শেপ কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তবে শো গ্রিলটা দেখেন, শো গ্রিলটা দেখলে মনে করবে যে আপনি গাড়িটা জাস্ট নতুন আসছে মনে হচ্ছে। দেখেন আপনি প্রত্যেকটা প্রদর্শন হেডলাইটগুলি দেখেন, একবার কত নিখুঁতভাবে ফ্রেশ। এবং নাম্বার প্লেট দেখেন, নাম্বার প্লেট দেখেও এনশিওর হওয়া যায় গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট নাই। আচ্ছা, গাড়িটা ফুল বডি দেখাই,
প্রত্যেকটা গ্লাস দেখেন, প্রত্যেকটা গ্লাস এখনো জাপানের অরিজিনাল, এই যে টয়টার। হ্যাঁ, সামনের পিছনে প্রত্যেকটা আমরা কিন্তু গাড়ির A to Z দেখা দিচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা। দেখেন প্রত্যেকটা এই যে স্টিকার এগুলি দেখে কিন্তু আপনারা এনশিওর হবেন গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। গাড়িতে দেখেন চাকাগুলি দেখেন, যদিও বৃষ্টির দিনে একটু ধুলাবালি লাগছে, কিন্তু বাট দেখেন চাকাগুলো কিন্তু এখনো 1 বছর, আগামী 1 বছর আপনি কোনো চাকা নিয়ে চিন্তা করতে হবে না। অ্যালয় রিং। তারপর এরপরে আসেন নন ভাই, এই যে জি কলার প্রথম বৈশিষ্ট্য হলো কি নিকেলের লক থাকবে, যে অরিজিনাল নিকেলের লক। তারপরে দেখেন জি কলার বৈশিষ্ট্য হলো উডেন থাকবে। হ্যাঁ, উডেন থাকবে। এক্স কলার থেকে এই যে প্যাডটা আছে না, এটা আনকমন, এই যে একটাকে দেখছেন এটা আনকমন প্যাড থাকবে। আপনি ভিতরে দেখেন আরপিএম মিটার আছে, ড্যাশবোর্ডে দেখেন উডেনটা দেখেন কত সুন্দর। মানে দেখে মনে হয় না যে ভাই বাংলাদেশ ইউজ হয়েছে, বাংলাদেশে মাত্র জাপান থেকে আনা হয়েছে। এটা আসলে আমাদের কথায় বিশ্বাস করা দরকার নাই, দেখলে হয়তো বুঝতে পারতেছেন। এবং আরো যদি বিশ্বাস করতে আপনার সরজমে এসে এটা দেখেন তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে এটার কন্ডিশন আমরা কেন ভালো বলতেছি আসলে। তাহলে নোমান ভাই আপনি কি আমার কথা এখন বিশ্বাস করছেন? আমি তো বলেন যে আপনি কোথায় পান, আমার কালেকশনটা দেখছেন আপনি? কালেকশন খুবই ভালো। এবার দেখেন আপনি এই যে দেখেন স্টিকার দেখেন, মানে একটা গাড়ি যদি এরকম রাফ এন্ড রিভিউ হতো অন্তত সবগুলো আমি ঠিক করতে পারলাম, এই স্টিকার কিন্তু আমি পাবো না, ঠিক না? এটা দেখেন কত ফ্রেশ। তো এটা আসলে সিটগুলি দেখেন, সিলিংগুলি দেখেন, আপনি আর্মরেস্ট আছে, এবং এটা সিট কভার কিন্তু ভালো দামি লাগানো হয়েছে, কারণ নরমালি কিন্তু এত দামি সিট কভার অনেকে লাগে না। জি কলার বৈশিষ্ট্য আর্মরেস্ট থাকে, আর্মরেস্ট থাকবে। ওদিক দিয়ে আমরা আরপিএম মিটারটাও দেখাই দেব, আরপিএমটা দেখাবো। এই হচ্ছে পিছনের লুকটা দেখেন, অরিজিনাল একবার দেখেন, এই যে ব্যাকলাইটগুলো অরিজিনাল, নাম্বার প্লেট দিয়ে দেখুন কত সুন্দর শো লাইট। হ্যাঁ, তারপর আপনি দেখেন এই যে স্টিকার, জাপানি স্টিকারগুলি অরিজিনাল পিসের গ্লাস, জাপান থেকে আসছে স্টিকার ব্যাকলাইট। আর এই মনে করেন আপনারা দেখেন এটা কিন্তু 14 অ্যানিভার্সারি, এটা কিন্তু স্পেশাল কিছু প্রোডিউস করছে টয়টা। এটা খুব কম সংখ্যক বানাইছে ওরা, প্রতিটা অ্যানিভার্সারিতে কিছু না কিছু বানাইছে, খুবই কম সংখ্যক। সো আশা করি আপনাদের পছন্দ হবে। দেখেন আপনি ব্যাগটা, এই দেখেন দেখেন, এটা তেলের গাড়ি নাকি ভাই? এটা তো অরিজিনাল তেলের গাড়ি। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি, অরিজিনাল তেলের গাড়ি। হ্যাঁ, একটা তেলের গাড়ি একটা সিএনজি গাড়ির মধ্যে পার্থক্য কি জানেন? অনেক ডিফারেন্স হয়, অনেক ফ্রেশ থাকে তেলের গাড়িতে, আপনি জানেন যে অনেক ফ্রেশ থাকে, কারণ তেলের গাড়ি সাধারণত অত রাফ এন্ড টাফ ইউজ হয় না, তেলের গাড়ি আমরা খুঁজে পাওয়া যায় না। বিশেষ করে এক্স করলা জি করলা তো আপনি তেলের গাড়ি পাবেনই, পাওয়া যায় না, এগুলো এলএমপি মে अवेलेबल পাইতে পারেন, একমাত্র ওনাদের পার্সোনাল ইউজের গাড়ি, তো ওনারা খুব মানে ওইভাবে যত্ন সহকারে করছে, এই জন্য অরিজিনাল তেলের গাড়ি এটা, অরিজিনাল তেলের গাড়ি। আচ্ছা, তারপর লোগোগুলো দেখেন, আপনি যে লোগোগুলো দেখছেন এই লোগোগুলো অরিজিনাল জাপানের, গ্রাফিক্সগুলো দেখেন একবারে জাপান থেকে যেভাবে গ্রাফিক্সগুলো আসছে ওইভাবে আছে। যদি অ্যাক্সিডেন্ট থাকতো এই গ্রাফিক্স বাংলাদেশে কোনো মেশিন নেই যে বানাইতে পারে, এই জন্য আমরা গ্রাফিক্সগুলো আপনাদেরকে ভালোভাবে দেখাই দিই, কারণ আপনারা এনশিওর হন গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। তারপরে এই যে ঝুড়িগুলি দেখেন, এই যে ব্যাগগুলো ঝুড়িগুলি অরিজিনাল জাপানের ঝুড়িগুলি। হ্যাঁ, তা আমার কাছে মনে হয় যে নন ভাই এই গাড়িটা যদি কোন কাস্টমার এসে দেখে, উনি মনে করবে না যে এটা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, উনি ফেরত যাবে না ভাই। হ্যাঁ, উনি ফেরত যাবে না, উনি মনে করবে যে এটা একটা মনে হয় যে একটা ব্র্যান্ড নিউ বা রিকন্ডিশন গাড়ি মনে হইতেছে। বুঝতে পারছি, মানে খুবই ফ্রেশ একটা গাড়ি। জি করলা আপনি কিন্তু কম বেশ সব দোকানেই পাবেন। আমি আরেকটা কথা বলি শুনেন, আমরা যখন গাড়ি কিনতে যাই কালেক্ট করি বা হ্যাঁ, তখন কিন্তু একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি অনেকে কিন্তু কেনার সাহস পায় না, কারণ হাই রেটে আমারই কিনতে হয়। ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলি আপনারা যেরকম কাস্টমাররা যেরকম আমাদের ফ্রেশ কন্ডিশনের গাড়ি একটু হাই রেটে কিনে, আমরাও হাই রেটে কিনি। আমরা তখন, আর আমার যেহেতু নিজস্ব ওয়ার্কশপ নাই, কোনো ইয়ে নাই, আমার বাসার নিচে, এই জন্য আমি প্রথম কালের চয়েসটাই থাকে আমার ফ্রেশ, প্রথম ভালো কন্ডিশনের গাড়িগুলি আমি প্রথম চয়েস করি। মানে বেচবেন কম বাট ভালো গাড়ি। আমি যে আমার কথা হলো যে আমি 2টা গাড়ি উঠাবো অনলি বা 3টা উঠাবো, কিন্তু আমি ভালো উঠাবো, এবং আমার গাড়িগুলো আমি পুরো ঢাকা সিটিতে যত গাড়ি আছে সবগুলোর সাথে কম্পেয়ার করার জন্য আমি কাস্টমার বলবো, ইনশাআল্লাহ আপনারা কম্পেয়ার করে দেখেন। আচ্ছা, মানে যারা হচ্ছে মানে নিশ্চিন্তে কোনো গাড়ি কিনতে যাচ্ছে তাদের জন্য আমার গাড়ি। আমি সবসময় এটাই বলি যে যারা সস্তা বিচরায় বা সস্তা খোঁজে ওদের জন্য না, কারণ সস্তা গাড়িগুলো কোনোদিন ভালো হয় না। দেখছি অনেক কাস্টমার সাফার হয়, তো তখন থেকে আমি মাইন্ড চেঞ্জ করেছি যে আমি কোনো সস্তা গাড়ি উঠাবো না। মানে আগে বলেছিলেন নাকি? এটাকে একবার দেখছি অনেকে, অনেক শোরুমের সাথে তো পরিচয় আছে না, অনেকে যারা ব্যবসা করে ডিলার, তো সবার সাথে তো আমার পরিচয় আছে। তো আমি দেখছি যারা যেসব কাস্টমার আমার যারা গাড়ি উঠায় ওরাই বলে যে কাস্টমার গাড়িটা বিক্রি করছি, কাস্টমার তো আমারে খুব গালি দেয়। তা আমি বললাম যে ওই গাড়ির মধ্যে আমি নাই। আচ্ছা, আমি ভালো গাড়ি উঠাবো, ভালো জিনিস দিব, ভালো টাকা বিক্রি করবো। বুঝতে পারছি, যেন একটা কাস্টমার কোনোদিন গাড়িতে না ঠকে। আচ্ছা, আপনি দেখেন ওগুলি দেখেন, ডান পাশে সব দেখাই দেন। এই যে দেখেন, মানে জি কলা যদি নিতে চান আমার মনে হয় চোখ বন্ধ করে চলে আসেন, আপনার কোনো টেকনিশিয়ান কোনো কিছু আনতে হবে না, টাকা নিয়ে আসবেন, গাড়ি নিয়ে চলে যাবেন। কারণ গাড়িটা এতটা ফ্রেশ, মানে যারা গাড়ির সম্বন্ধে আইডিয়া রাখেন আশা করি আপনারা প্রথমবার এসে দেখে নিয়ে নেবেন, আর যারা আইডিয়া রাখেন না 10টা গাড়ি দেখা এটা দেখবেন, তখন বুঝতে পারবেন মানে একটা ফ্রেশ গাড়ি কাকে বলে। আপনারা আসলে এই এক্সিও গাড়িটা এবং এই জি কলা গাড়িটা দেখলে বুঝতে পারবেন। ইঞ্জিনের একটু দেখেন। আচ্ছা, ইঞ্জিনের সাইডটা যদি আপনাদেরকে দেখাই, দেখেন, দেখছেন ইঞ্জিন
মনে হবে আপনার কাছে যে এটা একটা পুরান গাড়ি বা ইউজ না গাড়ি? না না এটা মনে হবে? এই যে দেখেন দেখেন সেটআপটা এগুলো দেখেন, দেখেন মার্শাল্লাহ দেখেন, এখন এই যে টমটম দেখেন, কোনো এখানে একটা পুডিং এর মানে স্পর্শ লাগেনি। তারপর আপনি যে গ্রাফিক্স গুলি দেখেন, এখন অরিজিনাল জাপানের গ্রাফিক্স গুলি, এই যে হান্ডিগুলি দেখেন, এই যে রিপিট গুলি, অনেক গাড়িতে এই রিপিট থাকে না, কারণ ওখানে কাজ হয়, রিপেয়ার হয়, পুডিং মারে। ইঞ্জিনের সেটআপটা দেখেন কত সুন্দর স্মুথ, একবার যেভাবে জাপান থেকে সেটআপটা হয় ওইভাবে ওই আছে। সিরাপি আছে। আচ্ছা ওয়াও, খুবই জোস। প্রাইস কত পড়বে? আচ্ছা নোহন ভাই, এটার প্রাইসটা হলো আমাদের আস্কিং প্রাইস হলো 14,90,000 টাকা। 90,000 এটা আমাদের হচ্ছে আস্কিং asking প্রাইস, price। এটা আলোচনা সাপেক্ষে আমরা কমাবো। তো গাড়িটা আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট কার ইন ঢাকা সিটি। বাস এটা আমি বলবো, অবশ্যই আপনারা আসেন, ইনশাআল্লাহ আপনারা কম্পারিজন করেন। যে বাংলাদেশে 18 কোটি মানুষ, ইচ্ছা করলে যে কোনো মানুষ এই গাড়িটা কিনতে পারবে। আসলে সিরিয়াস যে এত কম প্রাইসের মধ্যে যে একটা জাপানের গাড়ি, টয়োটা কোম্পানি এবং একটা মডিফাইড গাড়ি, মডিফাই গাড়ি, শুধু হচ্ছে মডিফাই কি, modified। লাইট মডিফিকেশন, বডি মডিফিকেশন, গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট গাড়ির লুকটা দেখেন, মানে লুকটা দেখেন, যেখানে আপনি নিয়ে যাবেন, বন্ধু বান্ধব বলেন, আত্মীয় স্বজন বলেন, একবারও তাকাবে। সবার সামনে অ্যাকসেপ্টেবল হবে, খুব মানানসই গাড়ি। আপনি ধরেন একটা সামনে প্রিমিয়াম নিয়ে গেছেন আর এটা নিয়ে গেছেন, এটা দিকে মানুষ তাকাবে, মানে এত আউটলুকটা কিন্তু অনেক সুন্দর। জোস একটা কালার দেখেন, এবং অল দামও অপশন অটো। একবারে- নন ভাই, আচ্ছা, এখন all কিন্তু option বাংলাদেশে কিন্তু অনেক গাড়ি আছে ম্যানুয়াল, ম্যানুয়াল গাড়ি, কিন্তু এই গাড়িটা কিন্তু অল অপশন অটো। এবং এটা রিমো কিন্তু ওই মডিফাইড সাথে সামঞ্জস্য করে তারা এটা লাগিয়েছে আর কি। সাইড বডি কিট বলেন বা সবকিছু যদি মিলে ধরেন, আশা করি যেই কারোরই গাড়িটা পছন্দ হবে। আর এই হচ্ছে ব্যাক সাইড, প্রত্যেকটা লুক মানে ডাইনে বামে পিছে প্রত্যেকটা লুক হলো অ্যাট্রাকটিভ লুক, মানে দেখার মতো আর কি। অ্যাকসেপ্টেবল, খুবই সুন্দর মানানসই লুক, দেখার মতো গাড়ি। আর এসির কি অবস্থা ভাই? এসি পারফরম্যান্স খুব ভালো, এসি, ইঞ্জিন, গিয়ারবক্স সবকিছু আমরা কমপ্লিট। তারপরে যদি কোনো কাজ ইনকমপ্লিট থাকে, কোনো কাস্টমার দেখাইতে পারে, সেটাও আমরা কমপ্লিট করে দিব। আচ্ছা, আমরা কোনো কাজ ইনকমপ্লিট অবস্থায় কোনো কাস্টমারকে গাড়ি দিব না ইনশাআল্লাহ। মানে যে কাজই থাকুক ওটা হচ্ছে আপনাদের খরচ আপনারা একবার করে দিবেন। আমরা আমাদের নিজস্ব আচ্ছা, খরচে আপনাদের করে নিজস্ব দিব। খরচ করে দিবেন। তো আপনারা যে কোনো এক্সপার্ট নিয়ে আসবেন বা যাকে নিয়ে আসবেন, এটা দেখে আপনারা নিতে গাড়ি পারবেন, যদি ভিতরে সমস্যা লুকটা নেই। দেখেন, তো আমি একটু ভিতরে দেখাই অনেক দিচ্ছি। সুন্দর, প্যাডগুলি দেখেন একবার স্ট্রং, মানে ডাবল প্যাড, অনেক সময় সিঙ্গেল প্যাড থাকে কিন্তু এটা ডাবল প্যাড। অল অপশন All হচ্ছে option অটো, auto। অল অপশন হচ্ছে অটো। সাউন্ড আছে, মানে মনিটরটা আচ্ছা, আমরা আচ্ছা। ইচ্ছা করলে লাগাই দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, ওখানে মনিটর লাগায় হ্যাঁ, দিবেন। ডেস্ক বোর্ডটা দেখেন কত সুন্দর। ডেস্ক বোর্ডটা কিন্তু অনেক অরিজিনাল সিট রাখছে দেখেন, সিট কভার ইউজ সিটও করে কিন্তু অরিজিনাল আছে, অরিজিনাল সিট রাখছে। অরিজিনাল সিটে আছে, আপনি চাইলে সিট কভার লাগিয়ে নিতে পারেন বা সিলিংটা দেখেন, সিলিংটা দেখেন অনেক সুন্দর। সিলিংটা কিন্তু অনেক ফ্রেশ, অনেক ফ্রেশ। তো বর্তমানে কোনো কাজ নেই, সবকিছু মিলে একটা পারফেক্ট গাড়ি আপনারা পেতে যাচ্ছেন। এবং আমি যদি সামনের আউটলুকটা আবার একটু দেখাই, মানে আমার কাছে আউটলুকটা খুবই ভালো লাগছে, সামনের আউটলুকটা খুবই ভালো লাগছে। দেখেন শো গ্রিলটা দেখেন, হ্যাঁ, হ্যাঁ। তারপরে যে দেখেন লাইটগুলি দেখেন কত সুন্দর। প্রাইস কত বলবো? এটা একবারে রিজনেবল প্রাইস, খুবই কম প্রাইস। এটা যে কোনো মানুষের পক্ষে একবার বাইং ক্যাপাসিটি থাকে, সেটা হলো কি 4,30,000 টাকা। 4,30,000। হ্যাঁ, অনলি 4,30,000 টাকা। তারপরও নোমান ভাই একটু অপশন থাকবে, Option থাকবে। সামান্য রিডিউস করার একটা অপশন থাকবে, আচ্ছা। আমরা অনার করবো। এগুলো আপনারা আসেন, দেখতে হলে গাড়িটা কোথায় দেখেন। আসতে হবে ভাই? এই গাড়িটা দেখে, গাড়িগুলি দেখতে হলে আপনাকে আসতে হবে 45 গ্রিন রোড। এটা ফার্মগেট থেকে আপনি গ্রিন রোড গ্রিন লাইফ হসপিটালের পাশে এসে আমাদেরকে ফোন দিলে হবে। আচ্ছা। আমাদের ডেস্ক বোর্ডে 2টা নাম্বার দেওয়া থাকবে। মানে আপনাদের বাড়ির নিচে তো পার্কিং? হ্যাঁ, আমার নিজের বাড়ি আসলেই হবে না? আমার নিজের বাড়ির নিচেই আমি ছোট মানে শোরুম বলেন বা পার্কিং বলেন, আমি একটা মিনি শোরুম করছি, সোজা কথা। আচ্ছা, আচ্ছা। আমি গাড়ি সবসময় সেরা মানে গাড়িগুলি উঠাই, বেস্ট গাড়ি উঠাই, যেন আমি কাস্টমারকে স্যাটিসফাই করতে পারি। এবং খারাপ গাড়ি দিলে তো পালানোর সুযোগ নেই, না, বাসার নিচে। আমার নিজের একটা বাসার মান নিচে সম্মানের যেহেতু, ব্যাপার এই জন্য আছে। আমার আনসনের ব্যাপার, এই জন্য আমি সবচেয়ে ভালো মানে গাড়িগুলি উঠাই। বুঝতে পারছি, মানে সবকিছু মিলে যেন ভালো গাড়ি উঠে না। ভালো গাড়ি উঠাই আর কি, বুঝতে সবসময়। পারছি। সো ধন্যবাদ কবির ভাই। যারা আসলে গাড়ি নিতে যাচ্ছেন, আপনারা ফোন দিয়ে ভাইয়ের এখানে চলে আসেন। হ্যাঁ, আমার শেষ কথা একটা কথাই যে আমি যেই সব বায়ার্সরা গাড়ি কিনতে উদ্যোগ বা ইচ্ছুক, তাদেরকে একটা রিকোয়েস্ট করব যে আপনারা গাড়িতে ঠকবেন না, গাড়িতে জিতবেন, 2 পয়সা বেশি লাগুক, কিন্তু গাড়ির জন্য আপনারা ঠকবেন না। সস্তা কিনতে যাবেন না, গাড়ি যাচা বাছাই করে বেস্ট গাড়িটা, সবচেয়ে বেস্ট গাড়িটা কিনবেন। সবকিছু দেখবেন, গাড়ির প্রত্যেকটা গ্লাস দেখবেন, ভিতরের লুকটা দেখবেন, বাইরের লুক দেখবেন, লাইটগুলি দেখবেন, পেপারস দেখবেন, সবকিছু যাচাই বাছাই করে একটা ভালো মানের গাড়ি কিনবেন। তাহলে আপনারা কিন্তু আপনাদের যে স্বপ্ন বা সেই সাকসিড হবেন, আপনারা ইনশাআল্লাহ আপনারা স্যাটিসফাইড থাকবেন। আর যদি সস্তা গাড়ি কিনে যদি কোনো খারাপ গাড়ি পড়ে, সেটা কিন্তু আপনার অনেক ভোগান্তি, অনেক সাফার হবে, টাকাও যায়, টাকাও যায়, টেনশন কষ্ট, যায়, ভোগান্তি, অনেক কিছু মানে অনেক এগুলো। ভোগান্তি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।